আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হোম টাউনের সৌজন্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে। আজকে 18 জুন 2025 সাল রোজ বুধবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 445 রিঙ্গিত, যা গতকালের থেকে 5 রিঙ্গিত কমেছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে এলাকার ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। 2.5% পণ্য সহ জানানোর চেষ্টা করব। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 97 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 69 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 74 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 46 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 94 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 66 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 67 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 26 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 29 টাকা 2.5% প্রণোদন সহ 29 টাকা 72 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 26 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 28 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 32 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 63 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 37 পয়সা। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 97 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 69 পয়সা। বাংলাদেশের যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 32 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 28 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 62 পয়সা। চার্জ প্রযোজ্য। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 97 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 69 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 28 টাকা 78 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 50 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 68 পয়সা। এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে 1 থেকে 2 ঘন্টার মধ্যে টাকা জমা হবে। লিমিট 30,000 রিঙ্গিত, চার্জ 10 রিঙ্গিত। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান 2.5% প্রণোদন সহ পাবেন 29 টাকা 66 পয়সা। চার্জ প্রযোজ্য। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 97 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 69 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 40 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 40 পয়সা। 29 টাকা 57 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 26 পয়সা। এছাড়াও বিকাশ রকেট নগদ ইউপে ওয়ালেটে 28 টাকা 56 পয়সা, 2.5% প্রণোদন সহ 29 টাকা 25 পয়সা। এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে।
আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।